আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালু মা ইউহসা বাইনান নাসি বিদ্দিমাই। সহিহুল বুখারী 6 নম্বর কোন হাদিস হচ্ছে 6533। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। আজকের বক্তব্যের বিষয় হলো হত্যা। হত্যা অনেক প্রকার, বিভিন্নভাবে মানুষকে হত্যা করে এবং বর্তমান প্রেক্ষাপটে পিতামাতার হাতে সন্তানরা লাঞ্ছিত হচ্ছে এবং বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। বিভিন্ন মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, দেশে এগুলো সমাজে ঘটছে। এটি হচ্ছে জাহিয়া আলায়াতের অন্যতম একটি মাধ্যম লক্ষণ। এবং সে এখানে আরেকটা হাদিস অবস্থান করে 6534 নং হাদিস, সহিহুল বুখারী 6 নম্বর খণ্ড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়। তার ভাইয়ের পক্ষে তার নিকট হতে পণ্য কেটে নেওয়ার আগেই, কারণ সেখানে কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না। তার কাছে যদি পণ্য না থাকে তবে তার মাসলুম ভাইয়ের গুনাহ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে। তাহলে এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং যারা অনেক পরিবারের সন্তান আছে, অনেক কথা আছে সমাজে দেশে, বলা যায় না, অনেক সুশিক্ষিত সমাজ পরিবার আছে যারা মানুষের কাছে তাদের ব্যক্তিগত কথা প্রকাশ করে না, কিন্তু আমরা ভাবমূর্তি নমুনা দেখে আমরা বুঝতে পারি। আমি 999 জন পুরুষকে একথা হলফ করে বলতে পারি, তারা নারীর কাছে, তাদের স্ত্রীর কাছে লাঞ্ছনার শিকার। কেন জানেন? ওই পুরুষ মুশরিক নারী বিবাহ করেছে, সে কারণে। সূরা বাকারার 222 নম্বর আয়াত পড়ে দেখুন। আল্লাহ বলেছে, মমিনকৃত একজন মুশরিক ধনী নারীর চেয়ে মমিনকৃত দাস উত্তম। আল্লাহ এই কথা বলেছে। যদি সে ইমানদার হয়, মমিন সে ব্যক্তি, সেই নারী যে ওহীর অনুসরণ, ওহী হচ্ছে দুই ভাগ, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। যে ওহীর অনুসরণ করে না সে হচ্ছে মুশরিক। সূরা আরাফের 175 নম্বর আয়াত পড়ে দেখুন। তাহলে আজকে যে বক্তব্যের বিষয় ছিল, অনেক পরিবার ভাইয়ের কাছে ভাই হত্যা হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। এক হত্যা আছে, আমি আমার ভাইকে হত্যা করে ফেলাম, সে এটি একটি বিষয়। আরেকটা হত্যা আছে নির্মমভাবে, ধীরে ধীরে সামাজিকভাবে লাঞ্ছনা করে, বেদনাদায়ক শাস্তি দিয়ে তাকে সমাজ থেকে বিতাড়িত করে মানুষের কাছে অপমান অপদস্থ করে হত্যা করা। এটা একটা হত্যার শামিল। এটা যাদের পরিবারে গার্জেন আছে তাদের কারণে অনেক লোক আছে, এই সমস্ত লোকের কারণে সমাজে লাঞ্ছনা অপদস্থ হয়, এই সমস্ত পিতামাতা, এই সমস্ত গার্জেনের কারণে। আরেকটি বড় বিষয় হচ্ছে যে